বুকের বাঁ পাশের ব্যথাটা সত্যি সহ্য করার মতো নয়। আমার হাতের লোহার পাইপটা দিয়ে মনে হচ্ছিল নিজের বুকে নিজে ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানেই বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এভাবে রূপ বদলাতে পারে কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালায়। আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আপনি বিশ্বাস করবেন না সুমন ভাই, ওই সময়ে আমার সত্যি বুকের ভেতরটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে আমি একদম শান্ত। বসেছিলাম তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে মা বাবা বের করেছে তা আমি জানি না। কোনো উকিল ধরেছে হয়তো, কিছু টাকা জরিমানাও দিয়েছে। কিন্তু আমার কোনো হুদিস ছিল না। জেলে এই 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন? আমি এই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ঙ্কর। আমি এইটাও জানি এই সময়ে আপনি নিজেকে চিনবেন না। আপনার ধ্যান থাকবে ওই মেয়েটাকে ঘিরে। আমারও কিভাবে 5 দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভেবেছিলাম, পুরোনো দিনের কথাগুলো স্মরণ করেছিলাম।